হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে চলে আসলাম আজ আবার একটা ব্লগ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ শিলপাটায় বেটে নিচ্ছি অল্প আদা, অল্প ধনে, অল্প জিরে। তো কেন বাড়ছি বলো তো? এটা মাছের ঝোল করবো, কাতলা মাছ। আজ কিনেছিলাম কাতলা মাছের লেজা। কে কে খেতে ভালোবাসো বলো তো? ছোটো মাছের লেজা প্রচণ্ড কাটা, তা বড় মাছের লেজাটা খেতে খুব ভালো লাগে, তাই অনেকদিন আনা হয়নি, খাওয়া হয়নি, তা ভাবলাম চলো আজকে লেজাই নিয়ে যাই। তারপরে লেজা বলতে শুধু লেজাই না, তার সাথে মাছও ছিল। তো দেখতেই পাচ্ছ ভালো করে বাটা হয়ে গেলো মশলাটা। আর তারপরে তার আগে একটু কটা শুকনো লঙ্কা একটু গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, যাতে নরম হয়, বাটতে সুবিধা হয় তার জন্য। তো এই যে বাটা হয়ে গেলো, বাটার পরে এবার লঙ্কাটা বেটে নেবো ভালো করে। আমার শিলপাটাটা না খুব ছোটো, যার জন্য মশলা বাটতে খুব অসুবিধা হয়। এখন লঙ্কাটাও আমার সুন্দর করে বাটা হয়ে গেল। তারপর সমস্ত মশলাটা এই বাটির মধ্যে তুলে নেব। তারপর চলে আসবো এবার রান্নায়। আগে থেকে কিছু রান্না করে রেখেছিলাম, আর মাছের ঝোলটাই বাকি ছিল। তো কড়াইতে অল্প তেল ছিল, আর একটু তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। আর মাছগুলোকে ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেব। দেখো মাছগুলো আমার বেশ কড়া কড়া ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে নিয়ে বাকি মাছগুলো আবার ওইরকম কড়া করে ভেজে নেব। বাকি মাছগুলো এবার তেল আবার দিয়ে দিলাম। তো মেয়ের জন্য মাছ করিনি, মেয়ে মাছ খেতেই চায় না। পেটির মাছ আনলেও খেতে, আগে তো খেত, এখন পেটির মাছও খেতে চায় না। তো আমাদের 3 জনের জন্য মাছ করেছি, আর মেয়েকে ডিম ভাজা করে দিয়েছিলাম। তো মাছ কটা ভেজে তুলে নেওয়ার পরে এবার তেলের মধ্যে দিলাম একটু সাদা জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, দিয়ে দেবো একটা তেজপাতা, তারপর একটু নেড়ে ছেড়ে ধুয়ে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটা এবার দিয়ে দেবো। আচ্ছা, শুধু আলু দিয়েই করছিলাম মাছের ঝোলটা, কোনো সবজি দিনের মধ্যে। আর রোজ রোজ ফুলকপি আলু বড়ি দিয়ে রোজ রোজ তো ভালো লাগে না। শীতের টাইমে ভালো লাগে ঠিকই, তাহলে রোজ ভালো লাগে না একঘেয়ে। তো তারপর দেখো আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আর একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়ানো লেগে যায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু হলুদ, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো ব্যালেন্সের জন্য। এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে তরকারি, এরকম কিন্তু নয়, শুধু ব্যালেন্সের জন্য।
যে কোনো রান্নাতে অল্প একটু চিনি দেবে, দেখবে ভালো লাগে। চিনিটা দিলে যে তরকারিটি মিষ্টি হলো এটা কিন্তু নয়, এই নুন ঝাল সব কিছুকে একটা ব্যালেন্স রাখে। তো তারপরে দিয়ে দিয়েছিলাম এটা ধুয়ে কেটে রাখা টমেটো, দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প জল। এরকম মশলাটা আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে পুরো। খুব বেশি জল দেবো না। তো তারপরে দিয়ে ঝোলটা ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমার ঝোলটা বেশ সুন্দর হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার দেবো মাছগুলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। তো সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নিয়েছি, আর একটু ফুটিয়ে নেবো মাছটা। কারণ মাছটাকেও একটু সেদ্ধ করতে হবে না। আর কয়েকটা আলু একটু হাতা দিয়ে বেশ ঘেটে দিলাম, যাতে ঝোলটা টেল না করে, বেশ একটু মাখা মাখা হবে, একটু ঘন হবে ঝোলটা, তার জন্য। তো আমার মাছের ঝোল রান্না প্রায় হয়ে এসছে, এবার একটু ওপর দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে গরম মশলা দিয়ে আমার মাছের ঝোল রান্না আজকে এখানেই শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি।